গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা বাজে দেখে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর সকাল সকাল উঠে আমার সব কাজ করা হয়ে গেছে। কালকের আমার প্রচণ্ড ঘরবাড়ির অবস্থা খারাপ ছিল, কাজ করে রান্না করে উঠতে আমার 4টে বেজে গেছিলো, কিন্তু আজকের আমি সকাল সকাল সব করে নিয়েছি। শুধুমাত্র বিছানার বেডশিটটা আমি চেঞ্জ করব, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট। আর রান্নাঘর পুরো ক্লিন, একদম রান্নাঘর পরিষ্কার থাকলে আমার কাছে সব কাজ হয়ে যায়। রান্নাঘরটা মানে আমি সবসময় মানে একদম পুরো ক্লিন রাখার চেষ্টা করি, যতটা পারি মানে আমি যখনই রান্না বান্না করি তখন একদম পুরো ক্লিন করে মুছে তারপরে আমার যত কাজ থাকুক না কেন মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে তারপর আমি অন্যদিকে যাই। তো এই তো বাস সকাল থেকে। আর সকালে দেখো, সকাল সকাল আমার একটা পার্সেল এসেছিলো অ্যামাজন থেকে। সকাল সকাল অ্যামাজন থেকে আমার একটা পার্সেল এসেছিলো, একটা লিপস্টিক এসেছিলো। এই যে লিপস্টিকটা পরেছি, খুব সুন্দর, আমার খুব ভালো পছন্দ হয়েছে লিপস্টিকের শেডটা। আমি হালকা করে একটুখানি পরেছি, দেখো, ওই জন্য বোঝা যাচ্ছে না, ডিপ করে পরলে কালারটা খুব সুন্দর। তো এই তো বাস সকাল থেকে 11টা পর্যন্ত এরকমভাবে কেটে গেল। হ্যাঁ, অ্যামাজন থেকে একটা এসছে, মিশোর থেকেও একটা পার্সেল এসছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখো, একটা ব্রেসলেট এসছে, যেটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে, ভীষণ। তোমরাও নিতে পারো। এই যে দেখো, আমি বের করেছি, দেখো খুব সুন্দর ব্রেসলেটটা। খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এরকম টাইপের আরও 2-3টে কিনে রাখবো ভাবছি, মানে এগুলো শাড়ির সাথে পরলে না খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে শাড়ির সাথে পরলে। তো চলো, এটা এসছে সকাল সকাল পার্সেল এসছে, আমার মন ওই জন্য প্রচণ্ড খুশি হয়ে গেছে। হয় না, আমার লিপস্টিক, ব্রেসলেট এগুলো পেলে আমি ভীষণ খুশি। সোনার থেকেও, সোনার জিনিস তো আমি পরিই না, কানের পরি না, নাকের পরি না, কোনো কিছুই পরি না। সোনার জিনিসের থেকে আমার মানে এই যে কেউ যদি আমাকে লিপস্টিক, কাজল, কেউ মানে হাজব্যান্ড আমাকে না জানিয়ে যদি এগুলো এনে দেয় তো আমি ভীষণ খুশি হই, ভীষণ ভীষণ ভীষণ। তো চলো, অনেক বকবক করে নিয়েছি। আর বেডশিটটা চেঞ্জ করব, আর দুপুরে রান্নাবান্না কিন্তু করব। দুপুরে রান্নাবান্না সকালে করেছিলাম, সকালেরটা সকালে হয়ে গেছে। সকালে ওই যে ডাল, বিনস আলু ভাজা, শিম ভাজা করেছিলাম, সেটা সকালে হয়ে গেছে। দুপুরে রান্না করতে হবে, মাছ আছে, মাছের ঝোল বা ঝাল যা করবো তোমাদেরকে সাথে নিয়ে। চলো, তার আগে আমি বিছানাটা চেঞ্জ করে নিই আর মাম্মাকে দেখাই, দাঁড়াবো। কি করছো তুমি? পুতুলকে স্যুপ খাওয়াচ্ছ? পুতুল বলেছে আমি স্যুপ খাবো। তুমি খাও, দেখি তাকাও আমার দিকে, দেখি তাকাও। তোমার খিদে পেলে তো তুমি খাও না, তুমি পুতুলকে খাওয়াচ্ছ। এই যে এই বেডশিটটা আজকে চেঞ্জ করব ফ্রেন্ডস, কালকে করব বলেছিলাম, বাট কালকের আর টাইম হয়নি। চলো, আমি ঝটাপট করে একটা নতুন বেডশিট বিছিয়ে নিই। ঘরটা দেখে নাও একবার, সব কাজ হয়ে গেছে, কিন্তু আমার বিছানা ঘর মোছা কিন্তু আমার ডান। সকালেই আমি ঘর মুছে নিয়েছি, কিন্তু শুধুমাত্র আমার বেডশিটটাকে চেঞ্জ করব আর গিয়ে রান্না করব। তো চলো, এটা আমি ভালো করে পরিষ্কার করে নিই। ফ্রেন্ডস দেখো, আমি বিছানা পুরো ক্লিন করে নিয়েছি, মানে বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি। একটা ব্লু কালারের বেডশিট বিছিয়েছি, ওই যে বালিশের কভার সেট আছে। আর এর পাশ বালিশটা একটা ছিল যেহেতু, ওই জন্য আর পাশ বালিশটা মানে লাগাইনি। এইরকম কালারের দুটো ছিল, এই দুটো আমি পরিয়ে নিয়েছি। তো চলো, এই তো দেখো, আমার ঘর ঝাড়া মোছা তো ছিল, বাট এই বেড কভার চেঞ্জ করলে না ধুলো হয়ে যায়, ওই জন্য একটুখানি ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা। এই তো, আর মাম্মা টিভি দেখছে এখানে শুয়ে শুয়ে। কি হচ্ছে এখানে? চলো, আমি গিয়ে এবার রান্না করব। মংলি হবে না, মংলি 10টা 10:30 থেকে হয়। এখন কটা বাজে দেখি, দাঁড়াও, এখন 1টা বাজতে যায়, 12:54। চলো ফ্রেন্ডস, রান্নাঘরে গিয়ে দেখা হবে। ভাত বসিয়ে দিয়েছি দুপুরের, ভাত প্রায় ফুটে এসছে। আর এই যে বিনস, শিম, আলু একসাথে
ভাজা করব সেদ্ধ করে নিয়ে, ঠিক আছে। আর এই যে দেখো চিংড়ি মাছ আছে 4টে, আর এই মাছের ঝাল করব। এটা কি মাছ আমি জানি না, ট্যাংরা মাছটা করব না, এই মাছটা করব শুধুমাত্র। চলো রান্নাটা শুরু করি, তারপর দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছের ঝাল, এটা দিয়ে মাম্মা খাবে। এর মধ্যে আছে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর কালো জিরে। এই যে দেখো 3টে চিংড়ি আছে এর মধ্যে, মাম্মার জন্য এটা শুধুমাত্র, ও এটা দিয়ে খাবে। আর এই যে মাছের ঝাল, মাছটা ভেঙে গেছে, 4টে মাছ আছে নিচে নিচে আছে পরপর। এই তো চিংড়ির ঝাল, ভালোবাসে বলে ওর নাম চিনি। এই যে দেখো বিনস, আলু, শিম ভাজা করেছি, ভাজাটা হয়ে গেছে, এই যে জাস্ট নামালাম। আর এই তো সব গোছানো হয়ে গেছে, ওখানে ইসার তরকারি, এখানে ভাজা, এখানে মাছের ঝাল, আর রান্নাঘর পুরো আমি মুছে নিয়েছি। আর ওই যে কড়াইটা মাজবো শুধু, বাস হয়ে যাবে। চলো, স্নান করা কমপ্লিট, এই জাস্ট এলাম স্নান করে। আর চুলটা আজকে ভিজিয়েছি কারণ চুলে না মানে দুদিন মেবি 3 দিন হয়ে গেছে শ্যাম্পু দিইনি। তো মানে একদিন পর পর দিলে ভালো হয়, 3 দিন পরে আজকে শ্যাম্পু দিলাম। তো এই যে দেখো চুল এখনও ভিজে, জড়িয়ে রেখেছিলাম। মানে আমি গামছা ইউজ করি না, আমার সুতির যে নাইটি গুলো, পুরনো সুতির নাইটি ভালো করে জড়িয়ে রাখি। আর টাওয়ালে মুছে আমি আরাম পাই না, বুঝলে তো। তো এই তো জাস্ট স্নান করে এলাম। আর রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি, ওই তো তোমাদেরকে দেখালাম, মাছের ঝাল আর চিংড়ি মাছের ঝাল মাম্মার জন্য, আর ঈশার বাপির জন্য মাছের ঝাল, আর আমার জন্য ওই যে বিনস সবজির একটা ভাজি বানিয়েছি, সবজিটা ভাজা, আর ডাল সেদ্ধ দিয়েছি, ওটা দিয়ে আমি খাবো। ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ, মাছের ঝাল আমি খাবো না, ওই মাছটা আমার পছন্দের মাছ না, আমি খাবো না। আর চিংড়িটা তো মাম্মা খাবে। তো এই তো বাস। এখন কটা বাজে বলো তো? এখন অলরেডি 2টো বেজে গেছে। এবারে গিয়ে খাওয়া দাওয়া করবো, প্রথমে মাম্মাকে খাওয়াবো, তারপর আমি খাবো। খেয়ে একটু রেস্ট করব, কারণ কালকের অনেক রাত পর্যন্ত জেগেছি জানো তো। আমার মনে আছে আমি 1:30 পর্যন্ত, 1:40 পর্যন্ত জেগেছিলাম কালকে। তো ওই জন্য মানে ঘুমাবো কি কনফার্ম না, নাও ঘুমাতে পারি, বাট হয় না এরকম 2-3 দিন আগে আমি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে পড়তেও পারি, জানি না, কিন্তু আমি রেস্ট করব খাওয়া দাওয়ার পর। তো চলো বাস। আর হ্যাঁ, মানে কয়েকদিন আগে একটা পার্সেল এসেছিলো জানো তো, মানে একটা শাড়ি এসেছিলো, তো আমার শাড়িটা পছন্দ হয়নি, রিটার্ন করেছি। এবার কালারটা মিলছে না, যে ডেলিভারি নিতে এসছে বলছে ম্যাডামের সাথে তো আপনার ছবির সাথে মিলছে না প্রোডাক্টটা। আমি বলছি মিলছে না বলেই তো আমি চেঞ্জ করছি, না হলে কি আমি করতাম? তো এই নিয়ে একটু ঝামেলা হচ্ছিল পার্সেলওয়ালার সাথে। তো আমি বললাম যে আপনি রিটার্ন করুন, যদি রিটার্ন নেয় তাহলে করুন, না হলে করতে হবে না। তো করলো, শেষমেশ হলো ব্যাপারটা। তো এটা নিয়ে মাথাটা একটু ঘেটেছিল, বাট আমার টাকা রিফান্ড হয়ে গেছে। আর ওটার দাম ছিল 1199 টাকা, ভাবো কতটা, মানে অনেকটা টাকা। আর যদি যে জিনিসটা কিনেছি সেটা যদি আমি পড়তে না পারি, তাহলে এতগুলো টাকা বেকার বেকার চলে যাবে, সেটা ভেবে খারাপ লাগছিল। বাট আমার টাকাটা আমি রিটার্ন পেয়ে গেছি, মানে রিটার্ন করেছি 2 ঘন্টার মধ্যে আমার টাকা ঢুকে গেছে। তো এই তো ব্যাস। চলো বেশি বকবক করবো না, যাই গিয়ে খাওয়া দাওয়া করবো। প্রথমে মেয়েকে খাওয়াবো, তারপর মাম্মার খাবার নিয়ে নিয়েছি, চলো ওকে গিয়ে খাইয়ে দেবো। এবার আমি খাওয়াবো, চলো। চিংড়ি মাছের ঝাল দিয়ে খাবে শুধুমাত্র। সরো সরো, আসো। এই যে খাবার নিয়ে চলে এসেছি, মাম্মাকে খাইয়ে দিই। মা টিভিটা মিউট করো, মিউট। আমার কথা আমার ফ্রেন্ডসরা শুনতেই পাবে না। ফোনটা আসতে করো, চলে এসো তাড়াতাড়ি, এসো এখানে, এই সামনে এসো। তো ফ্রেন্ডস চলো মামাকে খাইয়ে দিই, ওকে খাইয়ে দিই, আমি খাবো। এখন অলরেডি 2টো বেজে গেছে জানো তো। চলো, কেমন হয়েছে বলো?
চিংড়ি মাছের ঝালটা পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কালো জিরে দিয়ে করেছি। এই মশলাটা দিলে না মাম্মা খেতে ভীষণ ভালোবাসে। আর নামানোর আগে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা তো মানে আগে দিয়েছিলাম, আর কাঁচা সর্ষের তেলটা নামানোর সময় দিয়ে নামিয়েছি। কেমন হয়েছে বললো? দারুণ। ধরো ধরো, ভালো হয়েছে না? ওর ভালো লাগলেই ভালো, ওর জন্যই বানিয়েছি স্পেশালি। আর তোমরা কি কোনো আওয়াজ পাচ্ছ? এই যে সামনের বাড়িটা মনে হয় রং করবে, বাইরেরটা ঘষেই যাচ্ছে এরকমভাবে, কি তারের কোনো কিছু একটা দিয়ে কালকের থেকে ঘষছে। বলো তুমি। প্রচণ্ড খিদে পেয়েছে আমার। এখন তো 2টো বেজে গেছে, 2:05 অলরেডি। 2 মিনিট আগে তোমাদের সাথে কথা বললাম, তারপর ভাত বাড়লাম। টিকটক দেখিস না ঈশা, কার্টুন দেখ একটা। আমার চুলটা না অনেকটা বড় হয়ে গেছে। মানে আমি যখন এখানে এসেছিলাম আগের বছর, তার আগে, হ্যাঁ আগের বছর এরকম টাইমে আমি এই বাড়িতে এসেছি, মানে নতুন বাড়িতে। তখন আমার চুল পুরো এইটুকুনি করে ছিল। তখন তো ভিডিও বানাতাম না, এই যে এই ঘাড় পর্যন্ত ছিল। মানে আমি স্টেপ কেটেছিলাম, পুরো ঘাড় পর্যন্ত করে দিয়েছিলাম। আমি অতটা ছোট চাইনি, বাট যে কেটেছে সে বুঝতে ভুল করেছে হয়তো। তো আমার ভীষণ মন খারাপ হয়েছিল। আর চুলটা দেখো 1 বছরের মধ্যে আমার এখানে চলে এসছে। আর এই 1 বছরের মধ্যে আমি একদম চুল কাটিনি। মানে আমার চুল এই ঘাড় ছাড়া এত বড় কোনো দিনও হয়নি, সেই প্রথম থেকে, একদম যখন থেকে পড়াশোনা করতাম। মানে আমি একটু বড় হলেই চুল কেটে, আমার মায়ের কাছ থেকে, জানো তো, মা বলছে সেদিন, বলছে তোর চুল বড় হয়ে গেল তো তুই কাটবি না? আর বলছি না, অনেক মারা বারণ করে যে চুল কাটিস না, চুল কাটিস না। তুমি কেন বলো যে চুল কাট চুল কাট? বলছে যে, বলে চুল রাখলে ঝামেলা। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আমার বড় বড় চুলে বেশ ভালো লাগে, তো আমি ওই জন্য, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে বড় চুল রাখাটা। আর আগে আমি কলেজে পড়তাম, মানে বিয়ের পর আমি কলেজ কমপ্লিট করেছি, তখন পড়াশোনার মধ্যে ছিলাম, তো ওই জন্য ছোটো ছোটো চুল এই পর্যন্ত ছিল। বাস স্নান করতাম তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য, মানে কোনো ঝামেলা নেই আর কি। বড় চুল যাদের তারা জানে নিশ্চয়ই যে কতটা ঝামেলা। তো এই জন্য তখন ছোট থাকতো, বাট এখন তো বড়, এখন তো পুরোটাই বাড়িতে। এখন আর কোনো অসুবিধা নেই, ঠিকঠাক কেয়ারও নিই, যত্নও করি চুলের, যেটুকুনি করার দরকার আর কি। ওকে খাইয়ে নিয়ে তোমাদের সাথে পরে কথা হবে, কেমন? টাটা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা। সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছিল মাম্মাকে খাওয়ানোর সময়, তারপরে থেকে আর দেখা হয়নি। এই জাস্ট সন্ধ্যে দিয়ে এলাম, আর দুপুরে আমি ঘুমাইনি, একটু রেস্ট করছিলাম। তো চলো এখন গিয়ে একটা টিফিন বানাবো, কিছু একটা, যেটা খেয়ে মামা পড়তে যাবে। কি বানাবো এখন ঠিক করিনি, ম্যাগি বানাবো মেবি। আর রাতে চলো টিফিনটা বানিয়ে নিই, পরে দেখা হবে। প্রেসারে যেটা সেদ্ধ করলাম, এর মধ্যে আছে ওলকপি, শিম আর বেগুন, আর শুকনো লঙ্কা দিয়ে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো চলো এবার আমি ভাত বেড়ে নেব। ভাত দিয়ে এই মাখাটা খাবো, আর একটু ভাজা নেব, একটু ওই বিনস ভাজা আছে সেটা নেব। তো চলো ভাতটা নিয়ে নিই, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। এই যে ফ্রেন্ডস দেখো, আমি ভাত নিয়ে নিয়েছি, গরম গরম ভাত, আর এই যে বিনস আর শিম ভাজা, আর এই সেদ্ধটা। আর এতটা ভাত কিন্তু আমি খাবো না, মাম্মা আমি দুজনে একসাথে খাবো, ওকে গালে দেব, মানে ওকে একটু ভাতে ভাত দিয়ে খাওয়াবো, তারপরে এই যে চিংড়ি মাছের ঝাল দিয়ে খাওয়াবো, কারণ চিংড়ি মাছের ঝালটা কম আছে। আর আমি ওর এই যে থালাতে আমি একটু খেয়ে নেবো, ওর প্লেটে কগাল খেয়ে নেবো। তো চলো ঘরে যাই এটা নিয়ে। এর উপরে একটু ঘি দেব, এটা রেখে গিয়ে ঘিয়ের ডাব্বাটা আনতে হবে, এক হাতে ফোন আছে আমার। চলো ঘিটা আছে। চলো এবার মুখে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেব। তোমরা দেখতেই পেলে রাতে কি দিয়ে খেলাম, সব রকমের সবজি একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করেছি, সেটা দিয়ে খেয়েছি। শিম, বেগুন আর অল্প একটু ওলকপি। চলো মুখটা ধুয়ে নিই।
মুখটা ধুয়ে নিয়ে পরে দেখা হবে। টাটা। মুখ ধোয়া পুরো কমপ্লিট, দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে মুছে নেব, টিস্যু দিয়ে মুছবো। কারণ ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরেও যদি কোনো নোংরা থাকে টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে নিলে পুরো একদম ছোট্ট 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 ধুলো কণাগুলো সব বেরিয়ে যাবে মুখ থেকে। তারপরে রাতে ময়শ্চারাইজার লাগাবো, লাগিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো চলো সকাল থেকে সন্ধে পর্যন্ত 9:30 পর্যন্ত আমার এইরকমভাবে কেটে গেল। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো গুড নাইট, টাটা।